দারুণ স্বাদের এরকম চিকেনের স্টার্টার আইটেম বা স্ন্যাক্স আইটেম যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কি না ভালো হয়। খুব সিম্পল ওয়েতে এটা আমি বানিয়েছিলাম, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, চিকেন 65-এর রেসিপি। তো চলো দেখে নিই কী কী লাগবে এখানে আমাদের। দেখো ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয়। তো এখানে দেখো চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি, সেই অনুযায়ী পরিমাণ মতো নুন এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে এবার টক দই দিয়ে দেবো, পরপর মশলা অ্যাড হবে। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে খুব সিম্পল ওয়েতে চিকেন 65-এর রেসিপি শেয়ার করার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো রসুন থেতো করে রেখেছিলাম, রসুন কিছুটা বেশি আর আদার প্রপোর্শনটা কিছুটা কম, আদাও বেটে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম এখানে। এবার পরপর মশলাগুলো অ্যাড করব। আর এখানে পাশে দেখো কারি পাতা কুচিয়ে রেখেছি, এখানে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম, তারপর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একটু হলুদ দেব, এই যে হলুদ দিয়ে দিচ্ছি। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে একটু লাল লাল হয়, এটা একটু লাল লালই কালার হয়, ফুড কালার আমি অ্যাড করি না, কারণ হেলথের কথাটা মাথায় রেখেই আমি কোনো রান্নাতেই ফুড কালার অ্যাড করি না। এটাই জেনারেলি কিন্তু ফুড কালার অ্যাড করা হয় লাল রঙটা আনার জন্য, সেই কারণেই বললাম কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দিতে। পাশে দেখো কারি পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম, ভালো করে ম্যারিনেট করে এখানে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে রেস্টে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও, আর প্রোফাইল থেকে দেখলে প্রোফাইল ফলো করে দেবে। আর যদি তোমরা সুদীস ব্লগসের পেজ থেকে দেখো পেজটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো রেগুলার ইউজের ময়দা নিয়ে নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, কিছুটা ময়দা কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, এখানে ডিম অ্যাড করে ভালো করে মেখে নিচ্ছি, একটু ফ্রাই করে নেব, ফ্রাই করতে হবে। সাদা তেল বসিয়ে দিয়েছি, ভালো করে প্রত্যেকটা পিসে যাতে একদম সুন্দর করে সমানভাবে কোটিংটা হয়, খুব পাতলা কোটিং হবে এটা, কিন্তু একদমই মোটা কোটিং হবে না। ভালো করে মাখিয়ে নিলাম এবং তেলটা গরম হয়ে আস্তে আস্তে ভেজে নেব। কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে, যাতে আমি তোমাদেরকে সবাইকে ধন্যবাদ দিতে পারি। আর ভিডিওগুলো কেমন লাগে আমার অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু হাউস পার্টি, এটা কোনো বাড়ির বিকেলে স্টার্টার আইটেম, ছোটোখাটো পার্টির জন্য দারুণ কিন্তু একদম জিভে জল আনা একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করো, বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানিও কেমন হলো। আর এখানে দেখো আমি এক একটা করে পিস এখানে তেল গরম হয়ে গেছে ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু হালকা কোটিং এবং হালকা ফ্রাই হবে, চিকেন পকোড়ার মতো কিন্তু ডিপ ফ্রাই হবে, মানে ওরকমভাবে হার্ড ফ্রাই হবে না আর কি, একটু সফট থাকলেই ভালো। এক এক করে দিয়ে দিচ্ছি এখানে, দেখো কোটিং কিন্তু ভীষণই পাতলা হবে, তবেই খেতে ভালো হবে। এখানে এক একটা করে ব্যাচ হয়ে গেছে, একটা ব্যাচ হয়ে গেছে, আবার সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি, এরকম করে আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি। আমার কড়াইটা একটু ছোট বলে 2-3টে ব্যাচ লেগেই ছিল আমার। এখানে দিয়ে দিচ্ছি, দেখো আবার পিসগুলো কিছু বড় ছিল, কিছু মেশানো ছিল, ছোট ছিল, সব কটা অ্যাসেম্বল করেই আর কি বানানো। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্যই আমি নিয়ে নিয়েছিলাম এরকম উইথ বোনলেস দু রকমই। এটা জেনারেলি বোনলেসেই হয়, তো তোমরা এটা বোনলেসেই বানিয়ে অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এখানে সেকেন্ড ব্যাচটাও হয়ে গেল, এখানে তুলে নিচ্ছি। সবগুলো ভালো করে তেল ছেঁকে তুলে নিচ্ছি এখানে একটা প্লেটের মধ্যে। এবারে এখানে দেখো ওই তেলের মধ্যে যে চিকেন ভেজেছি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ওইগুলো দেব আস্তে আস্তে গরম হলে। রসুন থেতো করে রেখেছিলাম, এই রসুনগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই কারি পাতা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম এখানে, ভালো করে একটু নেড়ে নিয়ে এখানে একটা বাটিতে না আমি সস, টমেটো সস, চিলি সস, সামান্য একটু নুন আর একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম,
আর একটু জল দিয়ে একটু পাতলা করেই গুলেছিলাম। এটা হয়ে গেলে সেটা অ্যাড করে দেবো। এই যে আর একটুখানি কি এর মধ্যে কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে কালারটা রেড হয়। তো এই সসের গোলাটাও দিয়ে দিলাম এখানে, একদম ড্রাই করে হবে। আর মিষ্টি তো টমেটো সসের মধ্যে থাকেই, বেশি মিষ্টি দিলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে, সেই জন্য টমেটো সসের যে মিষ্টি থাকে তাতেই আমাদের কিন্তু সুইটনেসটা চলে আসবে। এখানে সবগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পিসগুলো। এবারে শুধু নাড়াচাড়া করে নেব। জাস্ট সসটা যাতে সবার গায়ে লেগে যায়, আর একটু ঝাল ঝাল হবে কিন্তু, তবেই ভালো লাগবে খেতে। আর তার সাথে একটা ট্যাঙ্গি ফ্লেভার তো হবেই, যেহেতু টমেটো সস আছে। এই দেখো কি লোভনীয় দেখতে হয়েছে। তো দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। দুর্ধর্ষ খেতে হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর চলো আবার দেখা হবে পরে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এখানে ভীষণ ভালো স্ন্যাক্স আইটেম, ভীষণ ভালো স্টার্টার আইটেম। দেখো এখানে তুলে নিচ্ছি, এবারে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে এটা দিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, চলো টাটা বাই।